মানুষ আপনাকে খোঁচাতে পারে রাগানোর জন্য। দে লাইক টু সি ইউ ভালনারেবল। তারা দেখতে চায় আপনি যাতে শক্ত না থাকেন, নরম সে কি হয়ে যান। একজন বেশি কথা বলে না, চুপচাপ থাকে, নিজের সম্পর্কে তেমন কিছুই বলে না, যদি না কেউ জিজ্ঞেস করে। তো সেও জিমে যায় রেগুলারলি, তার সাথে তার সো কল ফ্রেন্ড এরাও যায়। একদিন সে জিমে ওয়ার্কআউট করছে, ফ্রেন্ডরা আসলো, এসে একজন হঠাৎ করে জোরে জোরে বলতে শুরু করলো, আই থিঙ্ক ইউ শুড ওয়ার্ক অন ইউর ব্রেইন মাসল রাদার দ্যান ইউর বডি মাসল। সে বলল, আপনার ব্রেন মাসলে বেশি ওয়ার্কআউট করা দরকার বডি মাসল থেকে। What a nasty judgmental comment. একবারে ছোট লোক, তাই না? কিন্তু এমন ঘটনা ঘটেছে অলরেডি ইন রিয়েল লাইফ। এই কথা শুনে সে তো ভীষণ রাগ হচ্ছে ভিতরে, ফিউমিং ইনসাইড। সে জানে সে তাদের থেকে অনেক বেশি কোয়ালিফাইড, অনেক বেশি এডুকেটেড, এবং ওরা যেসব খারাপ কাজ করে সেটা করে না। ওরা তার সাথে কম্পিট করে জিমের ভিতরে জিমের বাইরে কোথাও জিততে পারবে না। However, the guy didn't respond to their mockery. তাদের যে বাজে কথা, বাজে কমেন্ট, তার উত্তর সে দিল না। সে বুঝতে পারলো যে এরা তার টক্সিক ফ্রেন্ডস, তাকে শুধু জ্বালাবেই। ওই দিন সে নিজেকে স্কুল রাখতে সমর্থ হলো, ইভেন দো ইট ওয়াজ এ ডন্টিং টাস্ক। এটা খুব কষ্টদায়ক ছিল তার জন্য, তবুও সে নিজেকে শান্ত রাখলো। এখন কি হয় জানেন? ওই যে ফ্রেন্ড গুলো, তারা তার সাথে যোগাযোগ করতে চায়, পরামর্শ নিতে, কিভাবে তাদের ক্যারিয়ারকে উপরে উঠাবে, জীবনের সমস্যা নিয়ে তার কাছে আসে পরামর্শের জন্য। As we speak still today, they call to seek his help for his suggestions. এখন পর্যন্ত তারা তার সাথে যোগাযোগ করে কিছু পরামর্শের জন্য। Cheers.